সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 জন। আর এখানেই প্রশ্ন তুলছেন চাকরিহারারা। তাদের অভিযোগ, সবাই কি বাঁকা পথে চাকরি পেয়েছেন? যারা সঠিক উপায়ে চাকরি পেয়েছেন তাদের কেন চাকরি খোয়াতে হবে? এই প্রশ্নেই উত্তাল হচ্ছে কোচবিহার। রাজবাড়ী স্টেডিয়াম প্রাঙ্গণে জমায়েত করে ক্ষোভ উগরেছেন চাকরিহারারা। তাহলে সিবিআই কি তদন্ত করলো? সিবিআই তদন্ত করার পরেও যদি আজকে যারা যোগ্য, যারা নিরপরাধ তাদেরকে যদি বলির শিকার হতে হয়, তাহলে এটা কোন ধরনের বিচার ব্যবস্থা? আমরা এই বিচারকে কখনো মানছি না এবং মানব না। তাদের দায় আমরা কেন নিব? আমরা তো সেখানে কোনো দুর্নীতি করিনি। কারো কোনো জাজমেন্টে আমরা স্যাটিসফাইড নই, আমরা খুশি নই। আমাদের বিরুদ্ধে আমাদের মানে চরম অন্যায় করা হয়েছে। আমাদের কথা যেহেতু অযোগ্য ওনারা রেকটিফাই করেছে যে এরা যোগ্য এরা অযোগ্য, তাহলে আমাদের কেন অযোগ্যদের তালিকায় ফেলা হলো? আমরা কেন আজকে আমাদের চাকরি থেকে বঞ্চিত হলাম? না, যারা সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কারা কারা দুর্নীতি করেছে তাদের নাম স্পষ্টভাবে দেওয়া আছে, তাদের ওএমআর দেওয়া আছে, তার সাথে আমাদেরও ওএমআর দেওয়া আছে। আমাদেরকে আজকে এই ধরনের একটা রায় দেওয়া হলো যেখানে আমাদেরকে সবাইকে মানসিক এবং সামাজিকভাবে হেনস্থা হতে হচ্ছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছেন ক্ষুব্ধ চাকরিহারারা। এই যে আজকে বর্তমান পরিস্থিতি, আমরা আজকে সবাই চাকরি খোয়ালাম, এটার জন্য আমরা এর সঠিক তদন্ত চাই। আমরা কার জন্য চাকরি খোয়ালাম? আমরা তাই এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা সুপ্রিম কোর্টে যাব। এই ধরনের একটা রায় দেওয়া হলো, অমানবিক রায় দেওয়া হলো, তার বিরুদ্ধে আমরা আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি। এই যে রায় হয়েছে সেই রায়ের এগেইনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং লড়াই করব। চোখে হাজার স্বপ্ন বুনে পড়াশোনা করে যারা চাকরি পেয়েছিলেন তারাও আজ চাকরি কেনা বেচার দৌড়ে। কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য আজ চাকরি হারিয়ে অথই জলে চাকরিহারা হাজার হাজার মানুষ। কি আছে তাদের ভবিতব্যে? চাকরির দাবিতে কোর্ট কাচারি ধর্ণা দেখেছে বাংলা। এবার বোধহয় চাকরিহারাদের ধর্ণা আন্দোলন দেখতে চলেছে বাংলা। এখন দেখার বিষয় তাদের যে আন্দোলন সেটা কিভাবে রূপরেখা নেয়। একই সঙ্গে তারা সুপ্রিম কোর্টে যদি যায় তাহলে সুপ্রিম কোর্ট কি রায় দেয়। তবে গতকালকের ঘটনার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়েই। কোচবিহার থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।